বৈদ্যুতিক অঘটনে মহারাষ্ট্রে মর্মান্তিক প্রাণহানি বরাকের এক যুবকের। পরিবারের মুখে অন্ন জোটাতে গিয়ে কফিনে বাড়ি ফিরছেন কাছাড় ভাঙারপাড়ের যুবক। পেটের তাগিদে বহিরাজ্যে রোজগারে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে প্রাণহীন যুবকের এখন বাড়ি ফেরার অপেক্ষায় স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। অঘটনের খবর বাড়িতে পৌঁছাতে রীতিমতো আকাশ ভেঙে মাথায় পড়ার উপক্রম পরিবারের। বন্ধু বান্ধব এবং পরিচিত মহলের সহায়তায় যুবকের মৃতদেহ বরাকে পৌঁছানোর প্রস্তুতি চলছে। পরিবারকে সরকারি সহায়তা প্রদান করতে কাছাড়ের জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অসহায় পরিবারের। পেটের তাগিদে বহিরাজ্য মহারাষ্ট্রে রোজগারে গিয়ে মর্মান্তিক অঘটনের মুখে পড়ে পরিবারের সাথে আর দেখা করা হলো না কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙারপাড় দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রহিম উদ্দিন তালুকদার ওরফে নেনামিয়ার পুত্র আফজল হোসেন তালুকদারের। ঘটনার বিবরণে জানা গেছে, গত 3 মাস আগে বাড়ি থেকে রোজগারের উদ্দেশ্যে মহারাষ্ট্রে পাড়ি জমিয়েছিল আফজল। আজ মঙ্গলবার বিকেল আনুমানিক 4টার দিকে সেখানকার সাগরে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু ঘটে তার। আর এই ঘটনার খবর শোনা মাত্রই পরিবারের লোকজন সহ তার মা বাবা কান্নায় ভেঙে পড়েন। পরিবার সহ সেখানকার স্থানীয় জনগণ এবং বন্ধু বান্ধবদের সহায়তায় তার মরদেহ বাড়িতে পৌঁছে দিতে প্রস্তুতি শুরু হয়েছে। আর্থিক অসচ্ছল পরিবারের পক্ষে মোটা অঙ্কের টাকা খরচ করে যুবকের দেহ বাড়িতে ফেরানোর সামর্থ্য নেই বলে জানা যায়। ঘটনার পর সেখানকার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষ হলে দেহ বাড়ি ফেরার কথা রয়েছে। আজ সংবাদ মাধ্যমে আফজল হোসেনের আত্মীয় স্বজন সহ এলাকার জনগণ জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল এই যুবক। তার মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। মরদেহ বাড়িতে আনতে অনেক টাকার প্রয়োজন। এছাড়াও তার পরিবার সহায়তায় অসহায় হয়ে পড়েছে। এখন যুবকের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসক সহ বড়খলা বিধায়কের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ। উঠতি যুবকের এই আকস্মিক মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আফজল হোসেন তালুকদার, সে আমার বাইক নাও লাগে, সবসময় যেখানেও পাইতো মামা মামা হইয়া খুব সুন্দরে ডাক দিত। আর তার এই মর্মান্তিক দুর্ঘটনা শুনিয়ে আমরা অত্যন্ত এলাকাবাসী দুঃখিত এবং মর্মাহত। আর তার এই লাশটা যখন মহারাষ্ট্র থেকে বাড়িতে আনার লাগি যা সুবিধা লাগে আমরা সবে চেষ্টা করি আর আনার লাগিয়া। কাল 2-1 দিন, কয়দিন আইব? 3 দিন লাগবো নিশ্চয়ই আনার একটা আমরা প্রস্তুতি সবে নিয়ে। মাননীয় বিধায়ক বড়খলার মিসবাহক লস্করের প্রতি আমার আহ্বান থাকলো, উনিও যে আমাদের এই লাশ বডি যেটা আছে এটা আনার যেহেতু তাই সহযোগিতা তার কামনা করি। আর 3 মাস ছিল তো, 3 মাস 3.5 মাস এরকম হইব। সে আফজল হোসেন যাওয়ার, তার বাড়ি থেকে যাওয়ার মহারাষ্ট্র বোর্ডর কাজ, এটা মাছ বোর্ড দিয়া মাছ মারনি জায়গা ওই জায়গা দিয়া গিয়া তার যে অঘটন যে একটা হয়েছে, এই অঘটনটা হয়েছে কারেন্ট থাকিয়া। ঘটনা কোন দিন হয়েছে? আজকে নি? ঘটনা আজকে হয়েছে অনুমান 4:30 ওই টাইমে হয়েছে তার এই ঘটনা। ঘটনা হওয়ার পরে আমরা খবর পাইছি, মনে করেন 5টা খবর পাই দিয়েছি। খবর পাইয়া একটা হুলস্থুল, সারারও মনে একটা দুঃখ আবেগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন যেহেতু ওই গেছে যেটা, এটা তো আল্লাহর হুকুম তো করার কিছু নেই। আর যদি সরকার থেকে কোনো কিছু সাহায্য পাওয়া যায়, এই যে দুঃখী গরিব পরিবার, তো বিলম্ব অনুরোধ আমরা এলাকাবাসীর তরফ থেকে যাতে এই পরিবারকে সহায়তা করা লাগে আমার বিশেষ অনুরোধ। তার ডেড বডি আনা হয়েছে না? আনা হয়েছে না এখন পর্যন্ত, তবে আনার যে চলের প্রস্তুতি চলে। এই পরিবারের রোজগার করার হেউ বড় এই পরিবারও। তার ছোট আছে না 3 জন, কিন্তু এরা উপযোগী না, হেউ সবর বড়। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।